সপ্তাহ ৩-৩-৩ আমাদের জীবনের দেহকে জানতে হবে। খ্রিস্টের দেহ আমাদের মধ্যে জীবনরূপে থাকা খ্রিস্ট দ্বারা গঠিত। এই জীবন আমাদের সঙ্গে মিশ্রিত হয়ে খ্রিস্টের দেহ হয়ে ওঠে। আমাদের মধ্যে থাকা জীবনটি কোনো সদস্য জীবন নয়, এটি একটি দেহ জীবন। আমরা সবাই এই জীবনে এক জীবনের মধ্যে এই একত্রই খ্রিস্টের রহস্যময় দেহ। জীবনের দেহকে জানা আমাদের জীবন অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক বৃদ্ধির ফল। দেহকে জানতে এবং দেহের বাস্তবতাকে স্পর্শ করতে হলে আমাদের জীবন অভিজ্ঞতা ও জীবন বৃদ্ধিতে অগ্রসর হতে হবে। আধ্যাত্মিক জীবনের চতুর্থ স্তরে পৌঁছানোর পরেই আমরা খ্রিস্টের দেহের রহস্য জানতে পারি। দেহকে জানতে এবং দেহে বাস করতে হলে আমাদের মাংস, আত্মা এবং স্বাভাবিক গঠন উপাদানের মোকাবিলা করতে হবে। যদি আমরা এখনো মাংস মেঝে বাস করি এবং নিজেদের মধ্যে থাকি ও আমাদের স্বাভাবিক স্বার্থে সেবা করি, তাহলে দেহের জীবন যা আমাদের মধ্যে স্বয়ং খ্রিস্ট প্রকাশিত হতে পারেন না এবং আমরা দেহকে জানতে পারি না। কেবল তখনই যখন মাংসের মোকাবিলা করা হয়েছে, নিজস্বতাকে অস্বীকার করা হয়েছে এবং স্বাভাবিক গঠন উপাদান ভেঙে ফেলা হয়েছে, তখনই আমরা দেহের বাস্তবতাকে স্পর্শ করতে পারি। প্রাতঃকালীন প্রতিপালন এফেসীয় ১:২২-২৩। এই মণ্ডলী আসলে খ্রিস্টেরই দেহ, যিনি সব দিক থেকে সবকিছু পূর্ণ করেন। সে খ্রিস্টের পূর্ণতা হল এই মণ্ডলী। প্রথম করন্থীয় ১২:২৭। তোমরাই খ্রিস্টের দেহ আর একজন সেই দেহের একটি অংশ। আমেন। প্রথম করন্থীয় ১০:১৭। আমরা অনেকে হলেও একই দেহ, কারণ মাত্র একটাই রুটি আছে। আমেন। যে কেউ আধ্যাত্মিক যুদ্ধের মধ্যে প্রবেশ করতে চায়, তাকে প্রথমে দেহকে জানতে হবে। আধ্যাত্মিক যুদ্ধের মতো আর কিছুই আমাদের এই জরুরিভাবে দেহকে জানতে বাধ্য করে না, কারণ আধ্যাত্মিক যুদ্ধ কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি দেহগত বিষয়। কোনো পৃথক বিশ্বাসী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, এর জন্য সমগ্র দেহের প্রয়োজন। যদি আমরা আধ্যাত্মিক যুদ্ধ শিখতে চাই, তবে প্রথমে আমাদের দেহকে জানতে হবে। এখানে যে দেহের কথা বলা হয়েছে তা হল খ্রিস্টের রহস্যময় দেহ, অর্থাৎ মণ্ডলী। এই দেহ আমাদের প্রত্যেকের মধ্যে জীবন রূপে থাকা খ্রিস্ট দ্বারা গঠিত, অর্থাৎ খ্রিস্ট আমাদের সঙ্গে মিশ্রিত হয়েছেন। আমাদের জীবন অভিজ্ঞতা দ্বিতীয় ও তৃতীয় স্তরে আমরা এখনো নিজেদের জীবনে বাস করি, তাই আমরা সেই জীবনকে জানতে পারি না যা আমাদের সঙ্গে মিশ্রিত হয়ে দেহ গঠন করে। কেবল তখনই যখন আমাদের আত্মজীবনের সম্পূর্ণ মোকাবিলা করা হয়েছে এবং আমরা যতন অতিক্রম করে চতুর্থ স্তরে প্রবেশ করার অভিজ্ঞতা লাভ করি, তখন আমরা দেহের এই জীবনের বাস্তবতাকে স্পর্শ করতে এবং দেহকে জানতে সক্ষম হই। আজকের পাঠ, যারা পরিত্রাণ পেয়েছে প্রত্যেকেই খ্রিস্টের দেহের একজন সদস্য। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে থাকা জীবন কি সদস্য সম্পর্কিত জীবন নাকি দেহ সম্পর্কিত জীবন? বাইবেল এবং আমাদের অভিজ্ঞতা প্রমাণ করে যে যদিও আমরা প্রত্যেকে খ্রিস্টের একজন সদস্য, তথাপি আমাদের প্রত্যেকের মধ্যে থাকা জীবন কোন সদস্য জীবন নয়, বরং একটি দেহ জীবন। আমাদের শরীরের সব সদস্য এক জীবনে ভাগ করে নিচ্ছে। একইভাবে খ্রিস্টের দেহে যখন কোনো সদস্য দেহের সঙ্গে যুক্ত হয় অথবা দেহের সঙ্গে সম্পৃক্ততা রাখে, তখন তার জীবন দেহের জীবন হয় এবং দেহের জীবনই তার জীবন হয়। তার পক্ষে অন্য সদস্যদের থেকে পৃথক থাকা ঠিক নয়, কিংবা অন্য সদস্যদের পক্ষেও তার পক্ষে থেকে পৃথক থাকা ঠিক নয়, কারণ তার মধ্যে এবং অন্য সদস্যদের মধ্যে থাকা জীবন একই দেহের। একটিকে পৃথক বা আলাদা করা যায় না। এই জীবনে আমাদের একত্রে যুক্ত করে খ্রিস্টের দেহে পরিণত করে, অথবা আর নির্দিষ্ট ও জোরালোভাবে বলতে গেলে এই জীবনে আমাদের সঙ্গে মিশ্রিত হয়ে খ্রিস্টের দেহ হয়ে ওঠে। তবে আত্মের সমস্যাগুলো সম্পূর্ণ মোকাবিলা না হওয়া পর্যন্ত আমরা এই অভিজ্ঞতা লাভ করতে পারি না। যদি আমরা এখনো মাংস অনুযায়ী বাস করি, নিজেদের মধ্যে থাকি এবং স্বাভাবিক সামর্থ্যে প্রভুর সেবা করি, তাহলে দেহের জীবন যা আমাদের মধ্যে স্বয়ং খ্রিস্ট প্রকাশিত হওয়ার কোনো পথ পায় না এবং দেহকে জানার কোনো উপায় থাকে না। আমরা যত বেশি মাংস দ্বারা বাস করি, তত কম দেহের সামর্থ্যের প্রয়োজন অনুভব করি। যদি আমরা আত্মমত্তের
দ্বারা বাস করি তাহলে মণ্ডলে ধারণ করার প্রয়োজন অনুভব করি না। যদি আমরা স্বামীর সামর্থ্যের সেবা করি তাহলে সদস্যদের সমন্বয়ের প্রয়োজন অনুভব করি না। কেবল তখনই যখন আমাদের মাংসের মোকাবিলা করা হয়েছে, আত্মমত ভেঙে ফেলা হয়েছে এবং স্বাভাবিক জীবন চূর্ণ করা হয়েছে, তখন অন্তর্গত জীবন আমাদের উপলব্ধি করায় যে আমরা কেবল দেহের সদস্য মাত্র এবং আমাদের মধ্যে থাকা জীবন স্বাধীন হতে পারে না। তাই এই জীবন আমাদের সকল অন্য সদস্যদের সঙ্গে সহভাগিতা রাখতে এবং তাদের সঙ্গে যুক্ত হতে বাধ্য করে এবং এটি আমাদের সেই অভিজ্ঞতা, সহভাগিতা ও একত্রে যুক্ত থাকার অভিজ্ঞতার মধ্যে নিয়ে আসি। এই সময়ে আমরা দেহে সম্বন্ধে কিছুটা জানতে শুরু করি এবং আধ্যাত্মিক যুদ্ধে অংশ নেওয়ার যোগ্য হই। একদিকে আমরা বলি যে যদি আমরা আধ্যাত্মিক যুদ্ধ করতে এবং ঈশ্বরের সমস্যা মোকাবিলা করতে চাই তাহলে প্রথমে আমাদের মাংস, আত্মা এবং প্রাণ জীবনে মোকাবিলা করতে হবে, ফলে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে হবে। অন্যদিকে আমরা বলি যে যুদ্ধ করার জন্য প্রথমে আমাদের দেহকে জানতে হবে এবং দেহকে জানতে ও দেহে বাস করতে হলে প্রথমে আমাদের মাংস, আত্মা এবং প্রাণ জীবনে মোকাবিলা করতে হবে। অতএব আমরা যুদ্ধের দৃষ্টিকোণ থেকে বলি বা দেহকে জানার দৃষ্টিকোণ থেকে বলি, আমাদের সবাইকে প্রথমে আগে 3টি স্তর অতিক্রম করতে হবে। মাংস, আত্মা এবং প্রাণ জীবন থেকে বেরিয়ে আসতে হবে যাতে আমরা জীবন অভিজ্ঞতার 4র্থ স্তরে পৌঁছাতে পারি। আমেন।